রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। বুধবার 22 এপ্রিল বিকেল 5:30টায় দৈনিক বাংলা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বাইতুল মোকাররম মসজিদ হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিগত সময়ে নিজেকে ফেরাউনের উত্তরসূরি দাবি করা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। সুতরাং খামনা চুরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কাপুরুষের মতো পেছনে দরজা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হামলা, তেজগাঁও কলেজে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার এবং দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ অভিযোগ করে বলেন, ছাত্রদল ধারাবাহিকভাবে সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং সাম্প্রতিক হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তিনি সাকিবুল হাসান রানার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদেরকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনের আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল। 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।